এরকম লাল, উপরটা লাল। এটা হচ্ছে আমার। বললাম কাছাকাছি করব, রান্না করতে চলে এসেছি। ফুলকপিটা, আরে বিস্কুট দাও। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বাই লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, আজকে একটু এক্সট্রা কাজ করেছি। অনেক কিছু জামা কাপড় কেচে দিলাম, আবার কিছু ভিজিয়ে রেখেছি। আজকে স্নান হয়নি এখনও, তো স্নান করবো, রান্নাটা করে নিই তারপরে। আর সকালে দেখো আজকে কী রান্না করছি, একটা তরকারি করছি এদিকে, আলুর তরকারি। এই যে আলুর তরকারি, একদম কোনো ফোড়ন কিছু দিইনি, শুধু কালো জিরা লঙ্কা ফোড়ন দিয়ে একদম সাদা আলুর তরকারি যেটা বলে ওইটা করছি। আর তার সঙ্গে আজকে হবে, কালকে রাতেরবেলা করেছিলাম নান রুটি, সেটাতে ময়দায় দেখো মাখানো আছে, এটা এখন করব। দিয়ে একবারে দুপুরে রান্নায় দেখো হাঁড়িতে ল্যাপ দেওয়া হয়ে গেছে, একবারে দুপুরে রান্না বসিয়ে দেবো। রান্না বান্না করে নিয়ে দিয়ে স্নান করবো। আর কাছাকাছি অনেকটা বাকি আছে, এক গামলা ভিজিয়ে রেখেছি, সেগুলো কাটবো। তো এই হচ্ছে। আর রান্নাবান্না দেখি কী করি, আজকে বেশি কিছু রান্না হবে না, আজকে এমনিতে শুক্রবার নিরামিষ, তো সেই জন্য দেখা যাক কী করি, যেটাই করি তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে। রান্নাটা দেখো, তো দেখো এগুলো লাল মূলো আর ভেতরটা কিন্তু সাদা। তো ছেলে প্রশ্ন করছে যে এরকম লাল, উপরটা লাল ভেতরটা সাদা কেন, তো কী করে বলি বলো? মূলো এরকম হয় এটা তো বন্ধুরা, তোমরা তো দেখলেই আমার তরকারি তৈরি করা হয়ে গেছে, আর পরোটাগুলো তৈরি করা হয়ে যাচ্ছে। আর শীতের বেলায় কিন্তু বন্ধুরা আমি উনুনের পাড়ে এইখানেই মানে প্রায়ই খাওয়া দাওয়া করি। তো সেরকম আজকেও দেখো তোমার দাদাভাইকে আর ছেলেকে উনুনের পাড়েই খেতে দিয়ে দেবো। এই যে তো দেখো সকালে খাওয়া খাচ্ছে ওরা, আমার এখনো হয়নি। এটা হচ্ছে আমার। আজকে নিরামিষ। দেখো মূলো ভাজা করতে শুরু করে দিয়েছি, বললাম না এই উনুনে রান্না শুরু করে দেবো। তো এখন মূলো ভাজা করছি, তারপরে দেখো শাক রান্না করব। তো মূলো ভাজাটা হয়ে যাক, তারপর অন্য কিছু। দেখো কপিটা একটু ভাপ দিয়ে ফেলেছি, এখন তো কপিতে বিষ, সেই জন্য একটু ভাপ দিয়ে রান্না করি আমি, মানে একটু হালকা গরম জল করে লবণ দিয়ে। আর এদিকে দেখো আলু আর কেটে নিয়েছি মূলো। তো মূলোর এইগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, তোমরা খাও কিনা অবশ্যই জানিও। এখন রান্না করব কফিটা, তাহলেই মোটামুটি রান্না হয়ে যায়, দিয়ে ভাত বসিয়ে দেবো। তো বন্ধুরা আছে অনেক জামা কাপড় বললাম কাছাকাছি করব, প্রচুর কাছাকাছি করেছি আজকে। এখন দেখো সব মেলে দিয়েছি, দিয়ে স্নান করে এসেছি। দেখো জামা কাপড় মেলেছি, আর রোদের তেজ কত, বাপরে বাপ, মনে হচ্ছে একদম চৈত্র মাসের রোদ এরকম মনে হচ্ছে। দেখো ফুচকা রোদে দিয়েছি। তো দেখো ঘরে যত যা জিনিস ছিল, বালিশ কাঁথা সমস্ত কিছু আজকে রোদে দিয়েছি। আর যা রোদের তেজ, মনে হচ্ছে ওই খুব বেশি হলে 10 মিনিট যদি এখানে দাঁড়াই তো মানে খুবই রোদ লাগছে, খুবই তেজ। আর ভোরবেলায় অতিরিক্ত ঠান্ডা লাগছে। তো যাই হোক চলো এবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো, রান্না তো হয়ে গেছে। তো দাদাভাই আসুক বাড়িতে, ওর দেরি হলে আমরা ছেলে আর আমি খেয়ে নেবো। তো চলো এবার নিচে যাবো। তো দেখো বন্ধুরা, খাটের সমস্ত কিছু তুলে ফেলেছি, সব রোদে দিয়েছি, এখন আবার সব এক এক করে পাতবো। তো এরকমই মাঝে মধ্যে করি, তা না হলে ভালো লাগে না, আর সমস্ত কিছু রোদে দিলে একটু ঝরঝরে মনে হয়। সেই জন্য আজকে দিয়েছি, আবার একটু এখনই মানে খাওয়া দাওয়া করার পর কেটে নেবো সব কিছু। আর শুধু দেখো গদিটা পাতা আছে,
গদিটা আছে, গদিটার উপরে আবার একটা ফিলপয়েন্ট দিয়ে রেখেছি। তো বন্ধুরা ভেবেছিলাম যে খাওয়া দাওয়া করে বিছানাটা ঠিক করে নেব, তারপরে দেখছি যে তোমার দাদাভাই এখনও আসেনি, তাহলে ভাবলাম যে ও আসুক। আবার একটা রান্নাও বাকি রয়েছে, যেমন আমরা চাটনিটা করব আর হচ্ছে তোমার ইয়ে করব ফুলকপির পকোড়া। তোমার দাদাভাই কয়েন থেকে বলছে ফুলকপির পকোড়া করার জন্য, আর এত সুন্দর ফুলকপিগুলো দেখে আমিও লোভ সামলাতে পারলাম না। তো সেই জন্য সব কিছু করে রেখেছি, শুধু ভাজলেই হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম তাহলে বিছানাটা ঠিকই করে নিই। আর পকোড়া টকোড়া কী বলো তো, ওগুলো যদি করি না তাহলে গরম গরম না হলে ভালো লাগে না। এবার তোমার দাদাভাই নেই, তো আগে আগেই করলে ও আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম তাহলে আগে বিছানাটা ঠিক করে নিই, তারপরে হচ্ছে তোমার পকোড়াগুলো ভাজবো। তো সেই জন্য আগে বিছানাটা ঠিক করে নিলাম। আর আমি কি করে আমার বেডটা গোছাই সেটা তোমাদের সঙ্গে দেখানো হয় না, সেটা আজকে দেখিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো আবার রান্না করতে চলে এসেছি। ফুলকপিটা দেখো ভাপিয়ে নিয়েছি সুন্দর করে, আর এদিকে দেখো করছি আমরা চাটনি। এই দেখো আমরা টক করবো। তো দেখো এদিকে টমেটো চাটনি হয়ে গেছে করা, আর এদিকে হচ্ছে ফুলকপির পকোড়া দেখা যাচ্ছে। এদিকে একবার দিয়ে দিয়েছি, আর এই যে ব্যাটারে চুবানো আছে যে, আর এই যে সিদ্ধ, আর এদিকে লঙ্কা দিয়েছি, জিরে আলুটা মাখতে পারি। দেখো বন্ধুরা ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম, সেই আলুটা যখন মাখছি। হ্যাঁ, এর মধ্যে তো আজকে আর পেঁয়াজ দেওয়া যাবে না, যেহেতু আজকে নিরামিষ, সেই জন্য ওগুলো শুধু দিলাম জিরে ভাজা, আর এদিকে লঙ্কা ভাজা করে নিয়েছি। তো একটু ছেলের জন্য রাখবো আলু, আর বাদ বাকিটায় এরকম শুকনো লঙ্কা দেবো কাঠিয়ে। তো এরকম শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আলু মাখা খেতে হেভি লাগে। আর দেখো আলুটা সুন্দর করে মাখানো হয়ে গেছে, দেখো একদম শুকনো লঙ্কা দিয়ে। আর এবার দেখাই আজকে কি রান্না করেছি। মশা কত বাবা। তো প্রথমেই দেখাই গরম গরম ভাত। এটা গরম গরম ভাত, আর এটা হচ্ছে মূলো ভাজা, আর এটা শাক রান্না করেছি, এটা আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি, আর এটা ফুলকপির পকোড়া করে নিয়েছি। আর এদিকে দেখো আজকে করেছি আমরা চাটনি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। তো খেতে থাকি, আজকে তো নিরামিষ আগেই বললাম। তো তোমার দাদাভাই স্নান করছে, তবে একসঙ্গে খাবো, তো সঙ্গে থাকো দেখতে থাকো। দেখো আমি ভাত নিয়ে নিয়েছি, তো প্রথমে শাক দিয়ে মেখেছি, আর এদিকে পকোড়া নিয়ে নিয়েছি, আর হচ্ছে আলু সেদ্ধ। পকোড়া বেশি ভাজলাম না, যে গরম গরম ভাজবো, তা দেখছি এখন কম হয়ে গেছে। হ্যাঁ, আর এদিকে দেখো ছেলে প্রথমে, তারপর তোমার দাদাভাই স্নান টান করে বসে পড়েছে। আর এই যে বাবু শাক দিয়ে খাওয়া হয়ে গেছে শাক। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়েছে, ভাবলাম একটু রেস্ট নেবো, তা আর হলো না। আজকে ছাদে গেছিলাম, সমস্ত কিছু নিয়ে চলে এলাম। লেবেল কভার পরানো হয়ে গেছে, এখন বালিশের কোল বালিশের, তারপরে আরও এই দেখো এত জামা কাপড়, এগুলো সব এখন গুছাবো, তা না হলে আর হবে না। সন্ধ্যা হয়ে গেলে তখন আবার ছেলেকে নিয়ে বই পড়াতে বসবো। তো ওই জন্য এখন এগুলো সব কভার টভার ভরে সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। আর বেড কভার তো পাতাই হয়ে গেছে আগেই আমার। যাই হোক, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো সন্ধ্যাবেলা চা করে নিয়েছি, দুধ চা। তো এই দেখো করে নিয়েছি, দাদা ভাইয়ের একটা, আমার একটা, ছেলের একটা। তো এটা ওদের দুজনার, আর এটা হচ্ছে আমার। আর এটা হচ্ছে চিনি বেশি, আর চিনি কম। তো এই হচ্ছে আমাদের সন্ধ্যের টিফিন, শুধু চা, দুধ চা, কিছু না। তারপর রাত্রে খাওয়া দাওয়া কী করছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর একটু শুয়েছিলাম দেখো এই কথা নিয়ে। আর একটা গোপন জিনিস হচ্ছে, এখন 8টা বাজে। আর একটা জিনিস হচ্ছে, এক বিস্কুট নাই, খালি চা খেতে হবে আমাকে, মাথা গরম হয়ে যায়। একটা বিস্কুট দাও। তো বন্ধুরা রাত্রের খাবার খেতে বসেছি। রাত্রে আর উনুনে রান্না করলাম না, গ্যাসেই করে নিলাম। দেখো কি কি করে নিয়েছি, এই রুটি করেছি,
আর এই যে আলু লাফা আর হচ্ছে তোমার গাজর এই দিয়ে একটু ভাজা করলাম, রাতে তেমন খাওয়ার কিছু নাই আর কি। আর এই যে সেই দুপুরকার মূলো ভাজা আর সামান্য একটু যে আলু ফুলকপি তরকারি। আর যে পকোড়াটা রেখে দিয়েছিলাম সেই পকোড়াটা যে দেখো এখন ভেজে নিলাম। তো এই হচ্ছে রাতের খাবার। রাতের খাওয়া দাওয়া তো দাদা ভাই অলরেডি বসেই পড়েছে, আর এখন ছেলে আর আমি খাবো। তো ভাত একটুখানি ভাতও আছে, ছেলে ভাত রুটি সবই মিশিয়ে সবাই মিলে খাবো। তো এই হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া করি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন টাসন মেজে নিলাম, কারণ এখন সকালবেলা একটু উঠতে দেরি হয়ে যায়, দিয়ে তোমার পুজো দিতে সব কিছু করতে দেরি হয়ে যায়। তো সেই জন্য সমস্ত কাজ সেরে নিয়েছি, আর এখন ঘুমাবো। দেখো বিছানা করা হয়ে গেছে সুন্দর করে। তো আজকে বুঝতেই পারছো মানে ধোয়া বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো লাগছে। আর যখনই বিছানা করলাম তখনই দেখছি সব কিছু গরম গরম, যেহেতু সব রোদে দিয়েছিলাম, সেই জন্য আজকে ঘুমটা খুব ভালো হবে আশা করি। তো দেখা যাক কেমন হয় ঘুমটা। তো আজকের ভিডিওটা এটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে প্রতিবার মতো লাইক করে দিয়ে শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর খুব সুন্দর একটা কমেন্ট করো। তো যাই হোক আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেককে গুড নাইট, টাটা।